এই বান্দরগুলো সারা গ্রামটা মাথায় তুলে ফেলাইছে, এমন কোনো অকাম নাই যে হেরা করে নাই। আমার তো প্রশংসা করানো লাগবো না আপনাকে, কি শাস্তি দিবেন দেন, বাসায় মেলা কাম আছে। দেখছো বাপটা, দেখছেন আপনারা? হ্যাঁ, বাইরা কি হুন্ডা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কোন অনুষ্ঠানে যাইতেছেন? পার্টি দেবে যেতেছি ভাই। পার্টি দেখতে আইছেন? হ্যাঁ, রশিদ মেম্বারের মেয়ে। রশিদ মেম্বারের মায়া। এতদিনে আল্লাহ একটু মায়াটার দিকে তাকাইছে। কে ভাই? তাছাড়া 2 দিন পর পর বিয়ে। ওই মায়ার বাগার রোগ আছে। আমার পুলো আপনার করে বেকুব বানায় আর আপনারাও বেকুব হন। আপনারা জানেন না যে আমার পুলো একটা 1 নম্বরের টাউট। কি কাকা আয় বলছেন না বিশাল লয়া? আপনার এই পোলার লইয়া অন্য কোন হানে চলে যান। আপনার পোলার যন্ত্রণায় আমরা গ্রামে থাকবার পারতাছি না, ওর যন্ত্রণায় 2 দিন পরে আমাকে ওই গ্রাম ছেড়ে চলে যেতে হইব। কে? আমরা গ্রাম ছাড়ুম কে? আমাকে তো কোনো সমস্যা হইতেছে না, তাই না আব্বা? আপনাকে সমস্যা হলে আপনারা গ্রাম ছেড়ে যান গা। বেহায়া কোথাকার। ছাগলের ইটা এখন বলতে পারে তুই বাড়ি যাবি না? এই চাচা, টাউট টগরের বাড়িটা আমার হবু জামাই, আমি তার সাবেক প্রেমিকা, বুঝছেন ভাই? টাউট টগরের বাড়িটা কোন দিকে? ওই সুজা বুঝতেছেন না আমি কেডা? বুঝামু প্রেমের জাল কি। তুমি কেডা? আমার নাম কাকির জবা, আমি টগরের কাছে এসেছি, আমার টগরের কাছে। তোমার টগর মানে কি? টগর তো আমারই কাকি। ওরে শয়তান মাইয়া, হ্যাঁ কোন মতলবে এই বাড়িতে আইছো? হ্যাঁ, বাড়ি কই? আপনার পুলার লগে আমার 9 মাস 11 দিন 12 ঘন্টা প্রেম ছিল। আপনার পুলার আমি যখনই কইছি বিয়ে করার কথা, তখনই বান্দা লাপাচ্চা, কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ আমারে কয় প্রেম করার করছি, বিয়ে করতে পারবো না। আপনার বলে আমারে ভালোবাসি কইয়া কি ক্ষতিটা না করলো কাকি। মাইয়া মানুষ, ইজ্জত একবারই দা, আমি কাউরে মুখ দেখাইতে পারবো না, বুঝতেছেন না আপনি? ডং শুরু করছস না? ওরে যাইনি, তুই আবার আইছস, একটা কুপ দিয়ে করলো। খবরদার, কেবারে নারী নির্যাতনের মামলা দিয়া মা পোলা দুইটারে 14 শিকার ভাত খাওয়ায় স্যার। এর বলে আমার লগে প্রেমের নাটক কইরা আমার সব কিছু উজাড় করে নিয়ে আমি দরকার হইলে আমার অনশন করবো, আমি এখানে থাকবো, তাও আমি এই বাড়ি ছেড়ে যাবো না আমার বিয়ে না করা পর্যন্ত। টগর ভাই, আপনি এনে বই আছেন, ওদিকে আপনার বাসায় আগুন লেগে গেছে গা। কি কর? আগুন লাগছে আব্বা, আগুন আগুন। আব্বা আগুন কই? আগুন লাগছে বলে? করণই লাগবো। আমি বিয়া করবো না, মইরা গেলেও করবো না। বিয়া করবি না তাইলে কি খালি প্রেম করবি? না তাইলে তাইলে কি করবি? তাইলে আর কি করবো? বাগমু। ভাইজান বলেন, টগর মানুষটা কেমন ছিল? টগর খুব খারাপ মানুষ আসলো, শয়তানের হাফেজ, গিরাম প্রায় জ্বালাই খাইতাছে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন যেখানে আছি এই বাড়িটি হচ্ছে টগরের বাড়ি। এই যে সেই মেয়েটি, জমা নামের সেই মেয়েটি এখানের মধ্যে আমার অনশন করে বসে আছে। এলাকার লোকজন সবাই মিলে দেখছে এই যে বিশেষ শিশিটা মেয়েটি নিয়ে বসে আছে, এবং আমরা এখন টগরকে ফোন দিচ্ছি। হ্যালো, কে? আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কি আপনাদের বাড়িতে আসছেন কিনা, কারণ জবা নামের মেয়েটি আপনার জন্য অপেক্ষা করছে। বাবাজি এত লড়াচড়া করেন না, বলেন কবুল। কবুল বলেন। কবুল কও। বারবার কইতেছি আমি মেয়ের চিনি না, জীবনে ঘরে দেখি নাই। যে মেয়ের আমি চিনি নাই হে আমার দেহ দিল কখন? এত পেশাল বাদ দিয়া তুমি তাড়াতাড়ি কবুল কও। আপনারা তো তারা থাকলে আপনি কবুল কন, আমি কোনো কবুল টবুল কমু না। এই যে আমার রাতের মধ্যে আমি বিশেষ শিশি রেখে দিছি, যদি আর একটা উল্টাপাল্টা কথা কইছো আমি কিন্তু নগদে বিশেষ শিশি পুরোটা খেলাম। তো খাস না কাকা, আমি খাওয়াই দিমু তোরে। এত কথা কইতেছ কি লাগা? তাড়াতাড়ি কবুল কও। কবুল কবুল কবুল। এই এখন রাগ করে কি কোনো লাভ আছে কও? দেখবা না আমার কি সুন্দর লাগতেছে, একটু কাছে আসো। আরে জীবনে কি তুমি বারবার বিয়া করবে নাকি? জীবনে তো মানুষ একটাই বিয়া করে। এই বাসরাত কি জীবনে বারবার আসবো? হ্যাঁ টগর, কোন আমার দেহ দিলি? কোন মন দিলি তুই? হ্যাঁ, কে আমার মতো একটা আলা বলা সহজ সরল পোলা জীবনটা নষ্ট করে দিছস, আমার স্বাধীনতা কেড়ে নিছস।
ক কেন করছস আমি গলা না চালু করবো কেমনে? ক আজ পর্যন্ত কয়টা মেয়ের জীবন নষ্ট করছস, কয়টা মেয়ের বিয়া ভাঙছো জানামো। কে মানে আমি আইছিলাম তোমার একটা প্রতিশোধ নিতে, তাই যখন দেখলাম যে আমগো টাউট টগর তো দেখতে শুনতে ভালোই আছে, আজারুল্লাহ এখন তো তুমি আমার জামাই, দূরে গেলা কি লিগা? কাছে হোক, কাছে হোক। না না মানে বুঝতাছো না, জীবনে বাসুরাত একবারই আহে, একটু আহো না। এর আর কি করমু কি করবা? কি করমু আর হেডেই তো জিগাইতেছি, করবাটা কি? ভাগমু হ্যাঁ এই এই টগর, আরে এবার তো সত্যি সত্যি তোমার দেহ মন দিতে চাইছিলাম, তাও তোমার মনটা পাইলাম না। দূর হ,